ধন্যবাদ মডার্ন টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি আবু বকর সিদ্দিক, পেশায় সাংবাদিকতা করি। আমি দীর্ঘদিন ইত্তেফাকের সাংবাদিকতা করেছি, এখন দৈনিক সময়ের কাগজের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি একই সঙ্গে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি। আর আমার পরিচয় এখানে আমি যে বিষয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে রাজনীতি। আমি ছাত্র রাজনীতিতে আমার কলেজ শাখায় ছাত্রদলের সভাপতি ছিলাম, পরে কুষ্টিয়া সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি 2বার। এবার আমি সভাপতি হিসেবে ভোট করেছিলাম। তো আমরা আসলে বুঝতেই পারছি যে অনেক গুণে গুণান্বিত এবং সাহসী একজন কলম যোদ্ধা। জানতে চাই, সামনেই হয়তো উপজেলা নির্বাচন, তো উপজেলা পরিষদ থেকে আপনি নির্বাচন করতে যাচ্ছেন কেন এত কিছু রেখে? আচ্ছা, আমি একটু যোগ করতে চাই যে সেটা হচ্ছে যে আমি মূলত আওয়ামী দুঃশাসন ও মিথ্যাচার 2014 সালে এই যে বইটি প্রকাশিত হয় তার সম্পাদনার দায়িত্বে আমি ছিলাম, এবং এর জন্য আমার মামলা এবং গ্রেপ্তারও হতে হয়েছিল। বইটা নিষিদ্ধ হয়েছে। একই সঙ্গে আপনারা জানেন যে কুষ্টিয়ার সদরের সাবেক এমপি অধ্যক্ষ সোহরাবুদ্দিন খুবই জনপ্রিয় একজন লেখক, বক্তা এবং রাজনীতিবিদ। তার লেখা একটি বই যে বাংলাদেশ জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের ছন্দপতন ও জাতীয়তাবাদ, এই বইটিও সম্পাদনা করেছিলাম আমি। সেই বইটিও এই আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেছিল, এবং তার জন্য যদিও আমাদেরকে ওইরকম কোনো বেগ পেতে হয়নি, তবে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। আর এখন যে প্রসঙ্গটা আপনি বললেন যে আমি এবারের উপজেলা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বিভিন্ন জায়গায় যাচ্ছি দলীয় সমর্থনে, তো এই নির্বাচনটায় আমি আসছি মূলত যে আমি প্রান্তিক মানুষের সঙ্গে অনেক আগে থেকে 2016 সালেও আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো যদিও সেই নির্বাচন আমরা করতে পারিনি, মানে বিএনপির পক্ষে যারা ছিলাম। এখন আমি উপজেলার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং সবখানে যাচ্ছি। একটা উদ্দেশ্য যে প্রান্তিক পর্যায়ে উপজেলায় যে মানুষগুলো আছেন তারা যেন তাদের অধিকার ফিরে পান, এবং সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছেন তার সুষম বন্টন নিশ্চিত করা হয়। আমি উপজেলা পর্যায়ে যে কাজ করে দেখছি যে এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু সেগুলো সুযোগের অভাবে এবং তাদের যোগসূত্র তৈরি করতে না দিতে পারার কারণে, বিশেষ করে প্রশাসন এবং সাধারণ মানুষের সঙ্গে যে সমন্বয়, সেটা না থাকার কারণে আমরা প্রচুর উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। এই উন্নয়নটা শুধু রাষ্ট্রের একক না, এটা প্রান্তিক পর্যায়ের মানুষের যে উদ্যোক্তা তৈরি হওয়ার প্রবণতা রয়েছে, তারা শুধু সঠিক দিক নির্দেশনার অভাবে তাদের এই কর্মসংস্থানগুলো হচ্ছে না। সবাই এক ধরনের চাকরি চায়, নিরাপত্তা চায়, কিন্তু আমাদের মাঠ পর্যায়ে, বিশেষ করে প্রান্তিক গ্রাম পর্যায়ে যে বিভিন্ন রকম মৎস্য চাষ, পশুপালন বা আমাদের এই ফসল আদি নিয়ে বা অন্যান্য জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র যে শিল্প উদ্যোক্তা তৈরি হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে, সেই জিনিসগুলো কাজে আসছে না। শুধুমাত্র প্রশাসন এবং মাঠ পর্যায়ের মানুষের, প্রান্তিক মানুষের সাথে যোগসূত্র তৈরি না হওয়ার কারণে আমি আশা করছি যে সেই সব জায়গায় সেই উন্নয়ন কাজগুলো আমি করতে পারবো সাধারণ মানুষকে সম্পৃক্ত করে। আপনি দৈনিক সময়ের কাগজের সম্পাদক, প্রকাশক, একজন সাহসী কলম যোদ্ধা, পাশাপাশি আপনি একজন রাজনীতিবিদ। তো আমরা আসলে আপনার কাছে জানতে চাই যে উপজেলা পরিষদ নির্বাচন বা ইউনিয়ন পরিষদ নির্বাচন, এটি কি দলীয় কোন্দলে হওয়া উচিত নাকি ফেয়ার হওয়া উচিত? কোনটা হইলে আপনার কাছে বেশি ভালো মনে হয়? না, দেখুন, এটা তো সিদ্ধান্ত হয়ে গেছে। আর আমাদের দেশে সংসদ থেকে শুরু করে একেবারে প্রান্তিক একটা ছোট ছোট পরিবার, সেখানেও দলের প্রভাব আছে। সেখানেও দলীয় যে ব্যাপারটা, যে কেউ হয়তো এই দল সমর্থন করে, কেউ ওই দল সমর্থন করে, আসলে দলের বাইরে, দলীয় আদর্শের বাইরে, তার মানে রাজনীতির যে একেবারে প্রান্তিক পর্যায়ে যে যোগসূত্র, তার বাইরে আমাদের দেশে সাধারণ কোনো মানুষ নাই। আমাদের এখানে আসলে দলের বাইরে নিরপেক্ষ বলে কেউ নাই। সবাই কোনো না কোনো দল সমর্থন করে। কারণ আপনি, আমরা সবাই ভোটটা দিই, ভোট দিলে কোনো না কোনো প্রতীকে দিই। তো জাতীয় নির্বাচনে যখন আমরা অংশ নিই, ভোট দিই, তখন যে প্রতীকগুলোতে দিই তারা তো দলই। তো সেই ক্ষেত্রে দলীয় নির্বাচন হলে যে নির্বাচন প্রভাবিত হবে বা সুষ্ঠু হবে না, এটা প্রশ্নই আসে না। নির্বাচন বিএনপি সরকার খুব স্পষ্ট করে বলেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকারের আওতাধীন নিয়ন্ত্রণে তারা ভোট দেবে এবং একই সঙ্গে প্রত্যেকটা ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে। আসলে আপনার কথা বলতে হয় যে আমরা 17-18 বছর আগে যেই
তারেক রহমানকে দেখেছিলাম, কিন্তু আমরা এই যে 17 বছর পরে যে তারেক রহমানকে দেখছি টোটালি ব্যতিক্রম। আমরা দেখছি যে গণমানুষের সাথে মিলে যাচ্ছে। তো তার কাছে কিন্তু সাধারণ মানুষের চাওয়া পাওয়া অনেকটাই বেশি, যে স্থানীয় সরকার নির্বাচন হলে সবাই চাচ্ছে যে এইটা যেন সুষ্ঠু হয়, এটা যেন শান্তি শৃঙ্খলের সাথে হয়, তাহলে মানুষ ভোট কেন্দ্রে আসবে, ভোট দিবে হাসি মুখে। সেই ব্যাপারে যদি আপনি আমাদের কিছু বলতেন। এটা তো নিশ্চিত যে ভোটের সাথে কোনো আপোষ নেই এবং সবাই ভোট দিতে পারবে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে। ভোটের মাঠে অথবা ভোটকে কেন্দ্র করে কেউ যদি পেশি শক্তি দেখাতে চায় অথবা কেউ যদি এরকম কোনো আচরণ করে যে ভোটের পরিবেশ বিঘ্নিত হয়, তো কোনো অবস্থাতেই প্রশাসন তাদেরকে ছাড় দেবে না। এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব কঠোর নির্দেশনা আছে যে কোনোভাবেই ভোটের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হতে দেওয়া যাবে না। আপনি যদি এবার নির্বাচিত হতে পারেন, দল যদি আপনাকে নমিনেশন দেয় উপজেলা চেয়ারম্যান নির্বাচনে, তাহলে আপনার এলাকাবাসীর জন্য আপনি কি কি প্রতিশ্রুতি দিতে চান? আসলে দেখুন যে এটা তো দলীয় নির্বাচন, আর নির্বাচিত হলে আমি তো বলেছি যে আমি কর্মসংস্থান বৃদ্ধি এবং আমার এলাকায় আমি তো ঘুরে ঘুরে দেখছি যে প্রচুর সম্ভাবনা আছে, পর্যটনের সম্ভাবনা আছে। আমাদের যুব সম্প্রদায়ের আমাদেরকে যেটা প্রচুর মেধাবী যুবকরা আছেন যারা বাইরে চাকরি করতে পারে, তাদেরকে ভাষা শিক্ষা, কারিগরি শিক্ষা এইগুলোর মাধ্যমে আমরা দক্ষ শ্রমিক হিসেবে বাইরে পাঠাতে পারবো। সেখানে আমাদের কুষ্টিয়া সদর উপজেলায় আল্লাহর অশেষ নিয়ামত যে এমন একটা জায়গা যেখানে বন্যা খরা এইসবগুলো নাই, সমতল জায়গা, প্রচুর উৎপাদনের সুযোগ আছে এবং বিশেষ করে শিল্প উদ্যোক্তা হওয়ার প্রচুর সুযোগ আছে। আমরা চাইবো যে আমাদের এই যুব সমাজকে বা আমাদের কর্মমুখী যেসব জনগণ আছেন তাদেরকে এটা করে। একই সঙ্গে আমি আর একটা জিনিস যেটা চাই যে আমি ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে দেখেছি যে আমাদের নারীরা নানাভাবে পিছিয়ে আছে। তো একটা পরিবারে দেখুন যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা একটা মাকে ঘিরেই বেড়ে ওঠে। ওই পরিবারের একটা মা যদি ভালো হয় তাহলে সেই পরিবারের সন্তানেরা একটা সুন্দরের দিকে এগিয়ে যায়, তারা মানুষ হয়। তো আমরা বিভিন্ন সময় দেখি আসলে নির্বাচনের আগে রাজনীতিবিদ যারা তারা এক ধরনের প্রতিশ্রুতি দেয়, তারপরে কিন্তু সেটা থেকে পিছিয়ে যায়, এই জন্য জনগণ কিন্তু হতাশ হয়। কিন্তু আমরা আপনার ক্ষেত্রে হয়তো সেটা ভাবছি না, আপনি কি মনে করছেন? না দেখুন, আমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। আমি হচ্ছে দায়বদ্ধ একজন মানুষ, কারণ আমার এই কুষ্টিয়া সদরে আমার পরিচিতিটা আমার বাবা মা আত্মীয় স্বজন আমি সবার কাছেই খুব পরিচিত বা চেনামো, আর তাদের কাছ থেকে আমি একটা কথা দিয়ে সেই কথা সরানোর কোনো সুযোগ নেই। এটা আমি পারিবারিক কারণেই পারবো না, কারণ আমার পরিবারও এই সবার সঙ্গে পরিচিত হলে যেটা হয় যে আমি যে কথা দিচ্ছি আমি সেই কথা রাখতে বাধ্য। আমার পরিচিত জনরা এটা জানেন, বিগত দিনের আমার যে কর্মপরিচয়, আমার জানাশোনার যে জায়গা, সেই জায়গা থেকে সেই আস্থা এবং ভালোবাসা তাদের প্রতি আমার রয়েছে, আমার প্রতিও তাদের রয়েছে। বর্তমানে আমরা দেখছি চাঁদাবাজি, সন্ত্রাস অনেকটাই বেড়ে চলছে। তো আপনার এলাকার এই মুহূর্তে পরিস্থিতি কি, সেটা কি আপনারা পর্যবেক্ষণ করেছেন এবং আপনারা স্থানীয়ভাবে সেটা নিয়ে আলোচনা করছেন কিনা, যে এদেরকে রুখে দাঁড়াতে হবে, সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, যারা চাঁদাবাজ আছে তাদেরকেও প্রশ্রয় দেওয়া যাবে না, যেহেতু আপনি একজন ক্যান্ডিডেট? আপনি কি ভাবছেন? এটা আপনাকে মানতে হবে যে যতটা না হয়েছে তার থেকে অনেক বেশি প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। বাস্তবতায় আমাদের কুষ্টিয়াতেও এরকম অনেক কথা হয়েছে। আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন জেলা, এরকম দফায় দফায় মিটিং হয়েছে। আমরা অভিযোগ বক্স স্থাপন করেছি যে যদি কেউ কোনো এরকম থাকে, প্রশাসনের সাথে আমরা টাইম টু টাইম যোগাযোগ রাখছি যে আসলে বিএনপিকে মানে বদনাম দেওয়ার জন্য অথবা বিএনপিকে এই নির্বাচনের আগে কত কথা আপনারা শুনেছেন, যেই হচ্ছে তাই হচ্ছে, নির্বাচিত হলে বিএনপি এই করবে তাই করবে। আপনারা কোথাও কি দেখেছেন? এবং দু একটা অভিযোগ যে নাই তা কিন্তু না। বিএনপির একটা বৃহৎ দল, সেখানে অনেক নেতাকর্মীর নামে বা সমর্থকদের নামে আর একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে কিছু সুবিধাভোগী মানুষ যারা অন্য দল করত, তারা এই অতি উৎসাহী হয়ে বিএনপির সাথে যোগ দিয়ে নানান রকম অপকর্মের সাথে, বিশেষ করে চাঁদাবাজি, দখল এইসবের সাথে তারা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছে। এটা কিন্তু বিএনপি শক্ত, এই জন্য আপনাদের কি সজাগ থাকতে হবে? না না, আপনি স্পষ্ট যে তারেক রহমান খুব শক্ত হাতে তাদেরকে দমন করেছে। প্রশাসন দিয়ে আমাদের যাদের নামে এরকম বদনাম হয়েছে যে মামলা, সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্যদেরকে হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে। দল থেকে শুধু পদত্যাগ না, তার শাস্তি নিশ্চিত করা হবে। এরপরে বিএনপির নামে যদি কেউ কোনো চাঁদাবাজি
বা বিএনপির নাম করে কেউ কোনো দখলদার করে, তার বিরুদ্ধে আপনি দেখুন, আপনারা দেখেন, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবার কুষ্টিয়া সদরে আমি জোর দিয়ে বলতে পারি যে আমাদের নেতাকর্মীরাই রুখে দাঁড়িয়েছে। যদি বিএনপির নাম করে কেউ কোথাও কোনো অন্যায় করে, তার প্রতিবাদ বিএনপি থেকেই করা হচ্ছে এবং সাথে সাথে তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার আপনার কুষ্টিয়াতে বর্তমানে স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে কি পরিমাণ উন্নয়ন হয়েছে বা কি পরিমাণ পদক্ষেপ আপনারা নিয়েছেন? আমরা দেখছি যে হামের যে একটা ব্যাপক আকার ধারণ করেছে, সেই ব্যাপারে আপনারা আপনাদের যে উপজেলা স্বাস্থ্য কর্মীরা আছে তাদের সাথে কি আপনারা সলা পরামর্শ করছেন কিনা? দেখুন, যে যখনই আমাদের দুর্ভাগ্য যে কুষ্টিয়া সদর বিশেষ করে আমরা আমাদের খুব সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কুষ্টিয়া সদরের এমপি নির্বাচিত হতে পারিনি, কিন্তু তারপরেও আমাদের যিনি পরাজিত হয়েছেন সেই প্রার্থী সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন সবাই মিলে আমাদের বন্ডিংটা খুব ভালো। আমরা সবাই মিলে এক কাতারে আছি এবং যখনই জাতীয় এই সমস্যাগুলো দেখা দেয়, আপনারা দেখেছেন যে কুষ্টিয়া জেলা পরিষদের এখন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক এমপি অধ্যক্ষ সোহরাবুদ্দিন। উনি এটা নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন, বিজ্ঞাপন দিয়েছেন এবং নিজে আমরা ওনার সহ এবং যিনি পরাজিত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার, উনিও আমরা হাসপাতালে গিয়ে সবাই মিলে জেলা বিএনপি, সদর থানা বিএনপি নেতৃবৃন্দ সবাই মিলে আমরা এই হাম প্রতিরোধে কি করণীয় সেসব বিষয়ে সচেতনতা করেছি। আমাদের এলাকায় যারা আসছেন তাদেরকে যাতে ভালো পরিবেশ নিশ্চিত করা যায়, সেটা শুধু হাসপাতাল কর্তৃপক্ষের উপরে আমরা থেমে থাকিনি, আমরা নিজেরাও বিএনপি নেতা কর্মীরা সেখানে আমরা রোগীদের পাশে। আপনার এলাকাতে শিক্ষা কতটুকু পিছিয়ে আছে বা কতটুকু আপডেট হয়েছে যদি আমাদের একটু জানান। না, কুষ্টিয়া তো বরাবরই শিক্ষা ক্ষেত্রে এগিয়ে এবং শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এবং মেধা প্রকাশের একটা কেন্দ্রবিন্দু হচ্ছে কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী এবং সেখানে আপনি জানেন ইসলাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া সরকারি কলেজ সহ অন্যান্য যে স্কুলগুলো আছে, আপনার যশোর বোর্ডের আওতাধীন যে মাধ্যমিক বিদ্যালয়গুলো, ফলাফলের দিক থেকে কুষ্টিয়া অঞ্চলটা সবসময় এগিয়ে থাকে এবং এখানে ভালো পরিবেশ, সুন্দর খেলাধুলা, সাংস্কৃতিক এবং এই যে লেখাপড়ার যে সুন্দর পরিবেশ, এটা নিশ্চিত করার জন্য আমরা জোরালোভাবে সবখানে এটা কাজ করছি এবং এটা ভালো আছে। মডার্ন টেলিভিশনের আগামীর বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। ধন্যবাদ সবাইকে। আমি কুষ্টিয়া সদর উপজেলাবাসী যারা আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করব যে ভোট আপনার আমানত, আপনি দেখে শুনে বুঝে যোগ্য প্রার্থীকে দেবেন, কারণ আপনার এই একটি ভোট যদি অযোগ্য কারোর কাছে যায় তাহলে সে যে অনিয়মগুলো করবে তার দায় দিন শেষে আপনাকেও নিতে হবে। দেখুন, একটা ভোট শুধু ভোট না, এটা আপনার পরিবারকে সুরক্ষা করা, আপনাকে নিরাপত্তা দেওয়া এবং আপনার সন্তানকে সুন্দর জায়গায় আগামী দিনের একে সুন্দর পরিবেশে নিয়ে যাওয়ার এটার মাধ্যম হচ্ছে এটা ভোট। এই ভোট হচ্ছে আপনার প্রতিবাদের ভাষা হোক। যদি কোনো কেউ অন্যায় করে, অপরাধ করে, সে যদি ভোটের মাধ্যমে আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করে, আপনার এই ভোট যেন তার বিপক্ষে যায়। আমি একজন প্রার্থী, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির উপজেলা নির্বাচনে দল মনোনয়ন দিলে আমি আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমি বলবো যে আমার সম্পর্কে খোঁজ নিন। যদি কোনো অপরাধ আমার থাকে, যদি কোনো বিগত দিনে আপনারা দেখেন যে আমি আপনাদের সামনে বা আপনাদের এই উপজেলা চেয়ারম্যান হওয়ার এই কারণে অযোগ্য, আমাকে ভোট দেবেন না। আর যদি আমার যোগ্যতা থাকে, আপনাদের সাথে বিগত দিনের দীর্ঘ এই যে পথ পরিক্রমায় আছি, আপনারা দেখেন যে রাজনীতির যে ত্যাগ, যে সাহস, এবং যখন এই সারা বাংলাদেশে এই 17 বছরে কেউ কথা বলার সুযোগ সাহস পায়নি, তখন আমরা দিনের পর দিন এই শেখ হাসিনার বিরুদ্ধে লিখেছি, রাজপথে লড়াই করেছি, বই প্রকাশ করেছি এবং বিভিন্ন রকম নির্যাতনের মুখোমুখি হয়েছি। আমি কুষ্টিয়া সদর উপজেলাবাসীকে বিনীত অনুরোধ করব যে আপনারা আগামী দিনে যোগ্য চেয়ারম্যানকে বেছে নেবেন, এলাকার নিরাপত্তা এবং আপনার পরিবারের যে নিশ্চয়তা সেটা নির্ধারণ করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।